একটা ছোট্ট ঘটনা সংক্ষিপ্ত আকারে শুধু আল্লাহর নবীর এটির উপর বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব। কোনো এক যুদ্ধের সময়, কোনো এক সফরের সময় কোনো পানির ব্যবস্থা নাই, এমন এক জায়গায় পৌঁছে গেছেন আল্লাহর নবী, তার সাহাবীদের সহ পানির ব্যবস্থা নেই। তো সাহাবীদের তিনি পাঠিয়েছেন পানির অনুসন্ধানের জন্য, একদম শর্টকাটে বলতেছে। তো সাহাবীরা অনুসন্ধানে বের হয়ে দেখে একজন মহিলা কলসে করে পানি নিয়ে, মাটির মটকায় করে পানি নিয়ে ফেরত আসতেছে। সেই মহিলাকে রাস্তা আটকে সাহাবীরা জিজ্ঞেস করছে, কোথায় থেকে পানি এনেছো? তো বলে, আমি গতকাল এই সময় এখানে ছিলাম। তার মানে 24 ঘন্টার দূরত্ব থেকে পানি নিয়ে আসতেছে। তথা এখন পানি আনতে গেলে 24 ঘন্টার পথ উট চালানো লাগবে, অথবা একদিনের পথ ঘোড়া দৌড়ানো লাগবে। তো সেটা তো সম্ভব নয়। তো বলে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে একটু কথা বলতে চায়। তো মহিলা বলে, কোন নবী? যে নিজের ধর্ম ত্যাগ করেছে, সাবি, মুরতাদ হয়ে গেছে, মানে তাদের ভাষায় তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবি বলতো। তো বলে, হ্যাঁ তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মহিলা উপস্থিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তোমার একটু পানির দরকার। মহিলা বলল যে, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি বিধবা মহিলা, আমার স্বামী নাই, ছোট ছোট বাচ্চাদের আমিই দেখাশোনা করি, তো এই পানি আমি আপনাকে দিলে আমার জন্য এটা অনেক কষ্টকর হবে। রাসূলুল্লাহ বলল, ঠিক আছে, তোমার পানি আমরা ব্যবহার করব না, তবে তোমার পানির আমরা সহযোগিতা নেব, পানি তোমার যেরকম আছে সেরকমই থাকবে। আল্লাহর নবী দোয়া পড়ে পানিতে একটু থুতু নিক্ষেপ করলেন, থুতু নিক্ষেপ করে দিয়ে সেই পানি সাহাবীদের নিতে বললেন। সাহাবীরা সেই পানিতে উজু করলো, তাদের পশু প্রাণী সব সেই পানিতে তাদের পেট পূর্ণ করে পিপাসা মিটিয়ে নিল। তারপরে ওই মহিলার কলসে যা পানি থাকার তাই থেকে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলল, তোমাদের যার কাছে যা জিনিসপাতি টুকটাক দেওয়ার মতো আছে, খেজুর, ছাতু, ঠিক আছে, যা যতটুকু আছে সে ততটুকু জমা করো। একটা চাদর বিছিয়ে দেওয়া হলো, সাহাবীরা যার কাছে একটু খেজুর ছিল, একটু ছাতু ছিল, সেগুলো জমা করে সেটা আল্লাহর নবী বেঁধে ওই মহিলাকে বলল, এটা তোমার ছোট ছোট বাচ্চার জন্য আমরা তোমাকে হাদিয়া দিলাম। মহিলা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। কোনো এক যুদ্ধের সময়, একদম সংক্ষেপে বলতেছি, কোনো এক যুদ্ধের সময় মুসলিম বাহিনী ওই মহিলার গ্রামে যুদ্ধ করতেছে না, অথচ ঠিকই আশেপাশে যুদ্ধ করতেছে। তখন গ্রামবাসী পরস্পর জিজ্ঞেস করতেছে যে, আমাদের গ্রামে কেন যুদ্ধ আসে না? তখন ওই মহিলা ধারণা করতেছে আল্লাহর নবীর ব্যবহার থেকে যে হয়তো আমি ওই দিন যে পানির মাধ্যমে সহযোগিতা করেছিলাম, এই কারণে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে রেখেছে। তখন পুরো গ্রামবাসী আশ্চর্য হলো যে, আমাদের গ্রামের যাকে আমরা দামই দেই না, মূল্যায়নই করি না, সেই মহিলার এতটা দাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন পুরো গ্রামবাসী মিলে ওই মহিলা সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলো। তো এখান থেকে যতটুকু শিক্ষা, সেটা হচ্ছে, ধরেন আমার এবং আপনার মতো যদি মুসলমান হতো, যেই মুসলমানের স্বভাবের মধ্যে গোলামি আছে, মানে কামড়া কামড়ি, মারামারি, হিংসা বিদ্বেষ, ওকে টেনে নামানো, ওরটা ছিনিয়ে নেওয়া, সে গিয়ে আগে ওই মহিলাকে বলতো, এই তুই তো কাফের, মুরতাদ, দে তোর পানি, দে তোর পানি আমার লাগবে। কেন? টাকার জন্য কাড়াকাড়ি করা, একটা টাকার জন্য মারামারি করা, কাকে কত নিচে নামানো যায় তার জন্য চেষ্টা করা, গীবত, তুহমত, অপবাদ দিয়ে ধ্বংস করে দেওয়া। তো সেই কাজটাই কিন্তু করা হতো। কিন্তু সেই কাজটা না করে সাহাবীরা কি বললেন, আপনার সাথে কথা বলবে, আসে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন যে এই মহিলাও তো কাফের, মুশরিক, আল্লাহর নবীকে মুরতাদ বলছে। আর যেই বাচ্চার গল্প শোনাচ্ছে যে না খেয়ে আছে বা তার দায়িত্ব পালন করে, ওগুলো তো কাফের মুশরিক। তো কাফের মুশরিকের জন্য বিবেচনা করে লাভ কি? তোমার পানিটি আমরা নিয়ে নেব, তুমি বাঁচলে বাঁচো, মরে মরো। আচ্ছা, সেটাও বাদ দিলাম। পানি তো নিল না, নিলই না, তার পানি তো যতটুকু থাকলোই। তারপরে ওই কাফের মুশরিকের সন্তান, কাফের মুশরিকের জন্য এতগুলো মুমিন মুসলিম খোলাফায়ে রাশিদিন, রাসূল, তাদের খেজুর, তাদের ছাতু দিয়ে সহযোগিতা করার কি দরকার? আর পানি তো ব্যবহারই করে। আর আমি তো তোর পানি নেই নে, যা ভাগ, তোর কাফের মুশরিক আর তোর কাফের মুশরিক সন্তানের জন্য কি করবো? ব্যবহার একজন কাফের মুশরিকের সাথে এবং তার পরিবারের সাথে। এবার আপনি তুলনা করেন একজন মুসলমানের ব্যবহার আর একজন মুসলমানের সাথে, কোন অবস্থায় আছে এবং কোন লেভেলে আছে। এটাই হচ্ছে আমাদের ধ্বংসের আলামত। এবং আমি এটাকে আমার বহু বক্তব্যে বলেছি, এটাকে বলা হয় গোলামির চিহ্ন, গোলামির আলামত। আমাদেরকে আত্মমর্যাদা সম্পন্ন, স্বাধীন, উদার মনের, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন ইউরোপ সফরের পর, সাবাক ফিরসে পর সাদাকাত কা, আদালত কা, শুজাআত কা লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। যে মুসলমানেরা, তোমাদের মধ্যে সব আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, ইসলামের যেগুলো বেসিক রিচুয়ালস, ইসলামের যেগুলো আনুষ্ঠানিকতা, সেগুলো সবই তোমাদের মধ্যে আছে। মুখে দাড়ি বলো, মাথায় টুপি বলো, সব আছে। কিন্তু নাই কি? তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এবং আমানতদারিতার অভাব আছে।
যেটা তোমাদের নবীর ছিল, তোমরা সেটা হারিয়ে ফেলেছো। ধরেন উদাহরণ হিসেবে ধরেন এই জামাত, কত মানুষ আপনারা এখানে মসজিদে এসেছেন, সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, হজ করছেন, ওমরা করছেন, কিন্তু দেখেন আপনার বোনকে তার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি বুঝিয়ে দেননি। দেখা যায় যমুনার চরে যেটা পানিতে ডুবে আছে ওটা বোনকে দিয়েছেন, যেটা ভালো বেলেছে আছে সেটা আপনি নিজে নিয়েছেন। তাহলে আপনার মধ্যে ইসলামের সব আছে, আসল জিনিসটাই তো নাই, যেটা আল্লাহর নবীর ছিল। ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই। আপনারাই যখন দেখবেন যে গ্রামে বিয়ে হচ্ছে, এলাকায় বিয়ে হচ্ছে, যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে। যৌতুকের ভিত্তিতে বিবাহ তো অন্যায়, মানুষের উপর জুলম, মানুষের উপর অত্যাচার। তাহলে এরকম আপনি বাছাই করে খুঁজে খুঁজে দেখেন, কি মসজিদ, কি মাদ্রাসা, কি আপনার আলেম ওলামা, কি সমাজের দায়িত্বশীল এসপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী সব দেখবেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ইসলামী জালসা। গত 16 বছরও ছিল, তাহাজ্জুদ গুজারও ছিল, সরকারিও ছিল, কিন্তু ছিল না কি তার নিজের দায়িত্বে সৎ এবং ন্যায়পরায়ণ ছিল না। এই কারণেই তো দেশ ধ্বংস হয়ে গেছে। এই জন্য মুসলমানদের এই নেতৃত্বের এই গুণগুলো অর্জন করতে হবে, তাহলে তারাও স্বাধীন হবে এবং পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। আজকে দেখেন যে এই যে এত বৃহৎ আন্দোলনের পর বাংলাদেশের একটা সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশের মধ্যে দেখবেন পাল্লা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের কাছে মাথা বিক্রি করে দিচ্ছে। পাল্লা দিয়ে কেন? এটাই হচ্ছে গোলামীর স্বভাব। এইভাবেই যখন স্পেন ধ্বংস হওয়ার সময় ছিল, ওই সময়ের ইতিহাস পড়ে দেখবেন যে কিভাবে স্পেনের মুসলমান আমির ওমারারা আর মুসলমান আলেম ওলামাদের গ্রুপেরা পার্শ্ববর্তী ইউরোপিয়ান খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যেত, কিভাবে একজন আরেকজনের বিরোধিতা করার জন্য। মানে এইটা পার্শ্ববর্তী দেশের কাছে গোলাম হতে যাচ্ছে কেন, আর একজন যেতে যাচ্ছে, তাহলে যে যত বড় গোলাম হবে তে তাড়াতাড়ি ক্ষমতায় যাবে। ক্ষমতার নেশায় গোলামি বরণ করে নিচ্ছে। এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের টপ লেভেল থেকে নিয়ে একদম নিম্ন লেভেল পর্যন্ত সেম অবস্থা। তো আজকের আমার এই আলোচনার সারমর্ম এতটুকুই যে দাওয়াতি কাজ করলে, আল্লাহর পথে দাওয়াত দিলে বিপদ আপদ আসবে। অতীতের উম্মতের মতো আমাদের উপর আসেনি। আসলে 1 নম্বর ভরসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। কোনো মানুষের উপর নয়, কোনো ব্যক্তির উপর নয়, কোনো কিছুর উপর নয়, কোনো রাজনৈতিক দলের উপর নয়, কোনো কিছুর উপর নয়। সহযোগিতা নিব, কিন্তু ভরসা থাকবে আল্লাহর উপর, যাতে আদর্শে কম্প্রোমাইজ না করতে হয়। যখনই কোনো ব্যক্তি দলের উপর ভরসা করবেন, দেখবেন আপনি আদর্শে কম্প্রোমাইজ করেছেন বাঁচার জন্য। আর যখন ভরসা আল্লাহর উপর, সহযোগিতা করলে করবে, না করলে এভাবে মারা যাব। যেভাবে আপনাদের সামনে ঘটনা তুলে ধরলাম বালক এবং অত্র অঞ্চলের মানুষের। 3 নম্বর কি, আপনার দাওয়াতি কাজ কোনো কারণেই বাধাগ্রস্ত হবে না যদি আপনি সত্যবাদী, আমানত অবস্থায় উদার মন নিয়ে সকলের কল্যাণকামী হয়ে দাওয়াতি কাজ করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার যেমন একটা উদাহরণ দিলাম, ওই রকমের পর্যায়ে যদি থাকতে পারেন, তাহলে ওই যে মানুষ দলে দলে দিনে প্রবেশ করবে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। এখন দলে দলে করে না কেন? চারিত্রিকভাবে মুসলমানদের ওই চরিত্রটা নাই। আর বক্তব্যের শেষে আমাদের দীর্ঘ দাওয়াতি সফরের মধ্যে আমরা আজকে আপনাদের এখানে এসেছি। বক্তব্যের শেষে এতটুকু আহ্বান জানাবো যে আমাদের যে দাওয়াতি কাজগুলো আছে, সেই দাওয়াতি কাজগুলো গঠনমূলক দাওয়াতি কাজ বলে আমি মনে করি। এই দাওয়াতি কাজগুলোর সাথে শিক্ষা জড়িত, অন্য কিছু না। যেমন দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমাদের যে মক্তব কার্যক্রম চলে, এটা শিক্ষা কেন্দ্রিক। সেটা যে মক্তবই হোক, যে মসজিদই হোক, কি হানাফি কি আহলে হাদিস, মুসলমানের সন্তানকে কোরআন শিখাতে হবে, দিন শিখাতে হবে, এটা হলো কাজ। কয়জন মুসলমানের সন্তানকে? 100%। আমরা যেটা আমাদের মোটো ঘোষণা বা স্লোগান, সেটা হচ্ছে 100% মুসলমানের সন্তানকে দিন শিখাতে হবে। তার জন্য মাদ্রাসা দিয়ে হবে না, মসজিদে মক্তব শক্তিশালী করতে হবে। তো আমি আমার অধীনে সব চালাবো এমনটা নয়, কিন্তু এই কথা বলতে বলতে আরো 1000 মানুষ মক্তব চালু করবে, তারাও মক্তবের সম্পর্কে যত্ন নেবে। তখন এভাবেই 100% মুসলমান দিন শিখবে, কোরআন শিখবে। তবে আলহামদুলিল্লাহ আমরা প্রায় 300-র অধিক মসজিদ সফর করেছি মক্তব কেন্দ্রিক। তারপরে মক্তবের সিলেবাস তৈরি করেছি, 500-র অধিক মক্তবের শিক্ষককে ট্রেনিং দিয়েছি, যাদের যাতায়াত খরচ আমরাই বহন করি। এবং এই সমস্ত মক্তবের সকল ছাত্রের যে পড়ার বই, সেটিও আমরাই সাপ্লাই দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং রমজান মাসে তাদেরকে ন্যূনতম হাদিয়া যতটুকু আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়েছে,
আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আমাদের দিনী ভাইদের মাধ্যমে, সেটা আমরা পৌঁছে দিয়েছি। এখনও আমাদের মক্তবের ট্রেনিং কার্যক্রম জামিয়া সালাফিয়া রাঙ্গিপাড়া বাবা রাজশাহীতে চলমান। আর দ্বিতীয় আরেকটি হচ্ছে আল জামিয়া সালাফিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের অধিভুক্তি। জামিয়া সালাফিয়া যেহেতু বাংলাদেশের একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান, যেখানে দেশ বিদেশের শিক্ষকগণ সবসময়ই থাকেন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অনুমোদন নিয়ে 4-5 জন বিদেশি শিক্ষক সবসময় থাকেন। তাদের তদারকিতে আমাদের সিলেবাস, আমাদের পরীক্ষা, আমাদের ফতোয়া বোর্ড যেটা মাসিক আল ইতিসাম, সেগুলো নির্ধারণ হয়। এবং সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকগণ আসতেই থাকেন। গত 1 বছরে 12 জনের অধিক শিক্ষক এসেছেন। পুরো রমজান মাস একজন থেকেছেন। এই কিছুদিন পূর্বে, 1 সপ্তাহ পূর্বে একজন 3 দিন থেকে গেলেন। তো এরকম একটি দেশের অন্যতম মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা চাই দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো উপকার নিক, শক্তিশালী হোক, জ্ঞানের দিক থেকে, একাডেমিক দিক থেকে। সেটিকে ভিত্তি করে মূলত আমার চলমান সফরগুলো অব্যাহত আছে। সেটিকেও আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর সর্বশেষ মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমার জানা মতে এখানেও মাসিক আল ইতিসাম আসে না, নিজ নিজ উদ্যোগে নিয়ে আসতে পারেন। আজকেও সালাতের পরে আমাদের বই পুস্তক এবং মাসিক আল ইতিসাম পাবেন। আমি নিয়মিত মাসিক আল ইতিসামের সম্পাদকীয় লিখি এবং সমসাময়িক সকল বিষয়ে মাসিক আল ইতিসামে দিক নির্দেশনা থাকে। অন্যান্য ইলমি তো বিষয় থাকেই, উন্নত মানের ফতোয়া বোর্ডের মাধ্যমে, দেশি বিদেশি আলেমদের মাধ্যমে ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া তো আছেই, পাশাপাশি সমসাময়িক যে কোনো বিষয়ে দিক নির্দেশনা বিষয়ে আমি সবসময় লিখি। অতএব এই যে এসেছি এটা একদিনের সম্পর্ক, কিন্তু মাসিক আল ইতিসাম যখন নিয়মিত আপনার কাছে যাবে তখন এটা স্থায়ী সম্পর্ক। প্রতি মাসে আপনি আমার লেখা পড়তেছেন, মানে আমার একটা মেসেজ আপনি প্রতি মাসে পড়তেছেন, কানেক্টেড থাকতেছেন। তো আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রেখে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতার সাথে নির্ভয়ে আল্লাহর উপর ভরসা করে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কার্যক্রমগুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যারা এই মসজিদ তৈরিতে আপনারা সহযোগিতা করবেন। দান অত্যন্ত শক্তিশালী ইবাদত, যেই শক্তিশালী ইবাদত কিয়ামতের মাঠে কাজে দিবে। যেমন দুনিয়াতে টাকা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের মাঠেও টাকা দিয়ে বাঁচা যাবে। দুনিয়াতে কিভাবে টাকা দিয়ে বাঁচা যায়? রমজানে যদি দিনের বেলায় স্ত্রীর কাছে যান, তাহলে আল্লাহ বলেছেন একজন গোলাম আজাদ করতে হবে অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে, গোলাম আজাদ করতে টাকা লাগে। হজে গিয়ে যদি কোনো আমল ছুটে যায়, তাহলে আল্লাহ নবী বলেছে দম দিতে হবে। দম মানে একটা খাসি কিনতে, একটা ছাগল কিনতে, একটা দুম্বা কিনতে, একটা ভেড়া কিনতে টাকা লাগে। তো দুনিয়াতেই বিভিন্ন ইবাদতের বিভিন্ন ভুলের কাফফারা টাকা দিয়ে আদায় হয়, তার বিধান আছে। অসংখ্য গুনাহের কাফফারা দুনিয়াতে টাকা দিয়ে আদায় করার ব্যবস্থা আছে। এই একই সিস্টেম কিয়ামতের মাঠে থাকবে, কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকা পাওয়া যাবে না। দুনিয়াতে যারা টাকা আল্লাহর রাস্তায় দান করে গেছে, তার সেই টাকা কিয়ামতের মাঠে এরকম কেউ এসে বলবে ও আমার নামে গীবত করেছে, ওই টাকার দান থেকে কেটে দেওয়া হবে। তুমি তো এই ইবাদত ঠিকঠাক মতো করনি, তখন ওই দান থেকে সেটা পূর্ণ করে দেওয়া হবে। যে কোনো ইবাদত, যে কোনো গুনাহ সেটাকে ট্যাকেল দিতে পারে, এরকম পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। এরকম পাওয়ার ক্ষমতা আল্লাহ টাকার মধ্যে দিয়ে রেখেছে। তা আপনারা এই মসজিদ, এই মাদ্রাসা, এখানে এগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار